একমাত্র তিব্বতিয়ান বৌদ্ধ সন্ন্যাসী মিলারেপা ছাড়া এই পর্বতে আজ পর্যন্ত কেউ চড়তে পারেননি। কেউ বলে এর খাড়ায় অস্থির আবহাওয়া, আবার কেউ বলেন রহস্যময় সব কারণে এই পর্বতে চড়া যায় না। বলা হয় কৈলাস পর্বতে নাকি আজও বিরাজমান শিব এবং পার্বতী। পিরামিডের আকৃতির মতো এই পর্বত শৃঙ্গটিকে ঠিক করে দেখলে বোঝা যায় এটি দেখতে ঠিক যেমন শিবের ডমরুর মতো। দূর থেকে দেখলে নাকি এখানে স্বয়ং মহাদেবের প্রতিচ্ছবি দেখা যায়। ঐতিহাসিক থেকে বৈজ্ঞানিক সেই সমস্ত মানুষ যারা এই পর্বতে ওঠার বা পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করছে, তারা সকলেই স্বীকার করেছে এই পর্বতে এক আশ্চর্য শক্তি রয়েছে যা তারা বারবার অনুভব করেছেন। শোনা যায় একবার একদল তরুণ সাইবেরিয়ান পর্বতারোহী এই পর্বতে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু মৃত্যু হয় সকলের। 1 বছর পর তাদের মৃতদেহ সংগ্রহ করে পরীক্ষা করা হয়, যার কারণ হিসেবে দেখা যায় বার্ধক্য, যা কোনোভাবেই সম্ভব ছিল না। সাধারণত পর্বতারোহী থেকে শুরু করে বিজ্ঞানীরা পর্যন্ত এর ওপর গবেষণা করতে গিয়ে স্তম্ভিত হয়ে গেছেন। কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করলে নাকি একটা সময় পর সেটা ক্রমশ আপনাকে পিছিয়ে নিয়ে আসে, অর্থাৎ আপনি 2 পা এগোলে পিছিয়ে আসবেন 20 পা, এবং পুরো জিনিসটি হবে আপনার অজান্তেই। এই পর্বতে ওঠার চেষ্টা করেছেন এমন অনেকেই জানিয়েছেন এখানে উঠতে গেলে অনেক সময় ক্রমাগত একই জায়গায় ঘুরতে থাকে মানুষ, অর্থাৎ উপরে ওঠা যায় না। এবং তারা এটাও জানান একটা নির্দিষ্ট দূরত্বের পর এই পর্বতে ওঠার চেষ্টা করলে শরীরে অদ্ভুত সব পরিবর্তন দেখা যায়। দ্রুত বয়স নাকি বাড়তে থাকে, এখানে তরতর করে বাড়তে থাকে চুল আর আঙুলের নখ। এগুলো যে শুধু গল্প এমন নয়, কিন্তু এসব কথা শুনে 1999 সালে রাশিয়ার এক বিজ্ঞানী নিজের টিম নিয়ে ওখানে ওঠার চেষ্টা করলে বুঝতে পারেন যা শুনেছেন সব ঠিক। ক্রমাগত কয়েকদিন তারা ঘুরে চলেছেন একই জায়গায়, সাথে শরীরে দেখা দিয়েছে বার্ধক্যের ছাপ। তিনি এটাও জানান সেখানে ওম ধ্বনি শুনতে পেয়েছিলেন তিনি। এর আগে 2016 সালে নাসা স্যাটেলাইট মারফত এই পর্বতের ছবি তুললে দেখা যায় তার ছায়া অনেকটা দেবাদিদেব মহাদেবের মতো দেখতে। বলা হয় কৈলাস পর্বতের আশেপাশে 12 ঘন্টার বেশি সময় থাকলেও শরীরে ফার্স্ট এজিংয়ের চিহ্ন দেখা যায়। কৈলাস হিমালয় পর্বতমালায় তিব্বতের প্রত্যন্ত দক্ষিণ পশ্চিম কোণে দাঁড়িয়ে থাকা আকর্ষণীয় চূড়া। এটির উচ্চতা 6638 মিটার। কৈলাস পর্বতকে পৃথিবীর সেন্টার অফ স্পিরিচুয়াল এনার্জিও বলা হয়। আশ্চর্যের বিষয়, নর্থ পোল থেকে এর দূরত্ব 6666 কিলোমিটার। 13,332 কিলোমিটার দূরে রয়েছে সাউথ পোল, যার দূরত্ব নর্থ পোলের ঠিক দ্বিগুণ। একে এক্সেস মুন্ডি বলেও অভিহিত করা হয়ে থাকে। আমাদের রামায়ণেও এর বিস্তারিত উল্লেখ রয়েছে বলে জানা যায়। এটি হিমালয়ের সর্বোচ্চ অংশগুলির মধ্যে একটি, এবং এটি এশিয়ার দীর্ঘতম নদীর কয়েকটিরও উৎস। তিব্বতে এটি গ্যাংটিস বা গ্যাং রিনপ্রোস নামে পরিচিত। কালো শিলা দিয়ে তৈরি মাউন্ট কৈলাস হল একটি বিস্ময়কর হীরার মতো আকৃতির পর্বত, যা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দ্বারা বেষ্টিত। এর পরিবেশ সাধারণত রুক্ষ এবং শুষ্ক হলেও সময়ের অনেকাংশ এটি বরফাবৃত থাকে। হিন্দু কিংবদন্তি অনুসারে ধ্বংস পুনর্জন্মের দেবতা শিব কৈলাস নামক এই বিখ্যাত পর্বতের চূড়ায় অবস্থান করেন। কৈলাস পর্বতকে হিন্দু ধর্মের অনেক সম্প্রদায়ের স্বর্গ, আত্মার চূড়ান্ত গন্তব্য এবং বিশ্বের পবিত্র কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। পুরাণে বর্ণিত আছে কৈলাস পর্বতের মধ্যে রয়েছে গানগঞ্জ নামের এমন একটি জায়গা যার মধ্যে সুরক্ষিত রয়েছে আমাদের বিভিন্ন যুগে বিলুপ্ত হয়ে যাওয়া বিভিন্ন জীব। এবং এই পর্বতের 4টি মুখ স্ফটিক, রুবি, সোনা ও ল্যাপিস লাজুলি দিয়ে তৈরি। এটি থেকে 4টি নদী প্রবাহিত হয়েছে, যা বিশ্বের 4 ভাগে বিস্তৃত এবং বিশ্বকে 4টি অঞ্চলে বিভক্ত করেছে। সাধারণভাবে দেখলে এটি হিমালয়ের একটি অংশ ছাড়া আর কিছু নয় কৈলাস পর্বত। শুধু কাছে যাওয়ার চেষ্টা করলে বোঝা যায় কত রহস্য পরতে পরতে জমে আছে এই পর্বতের, যা খুঁজে বের করা সাধারণ মানুষের জন্য অসম্ভব।